মেট্রো রেলে চড়ে কমলাপুর পর্যন্ত যাতায়াতের অপেক্ষা বাড়ছে ঢাকাবাসীর। জুন মাসে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো রেল চালুর কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। ঠিকাদারের অতিরিক্ত দর প্রস্তাবের কারণে এই 1.25 কিলোমিটার পথ চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবছরের জুনে নয়, বরং আগামী বছরেও হতে পারে। মেট্রো রেল প্রকল্প সূত্র বলছে, উন্মুক্ত দরপত্র ছাড়া ঠিকাদার নিয়োগ করতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। মেট্রো রেলের মতিঝিল কমলাপুর পথের কাজ দুটি অংশে ভাগ করা হয়েছে। ভৌত অংশে রয়েছে উড়ালপথ ও কমলাপুর স্টেশন নির্মাণ। ট্রেন চালাতে হলে আরও 7 ধরনের কাজ করতে হবে। সেগুলো হলো রেল লাইন, লিফট, এক্সেলেটর, মনিটর, ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে বাইরের দরজা, সংকেত ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের যন্ত্রপাতি বসানো। এছাড়াও ট্রেন চালানো ও স্টেশন ভবনের জন্য সাব স্টেশন সহ বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এসব কাজ একটি প্যাকেজের আওতায় আনা হয়েছে। অবশ্য এর জন্য নতুন রেল বা কোচের প্রয়োজন হচ্ছে না। ডিএমটিসিএল জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে লাইন, বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থা সহ অন্যান্য কাজ করছে যৌথভাবে জাপানের মারুবেনি কর্পোরেশন এবং ভারতের লারসন অ্যান্ড ট্রুবু। বিগত আওয়ামী লীগ সরকার বর্ধিত অংশের কাজ একই ঠিকাদারকে দিয়ে করানোর উদ্যোগ নেয়। বলা হয়, একই কোম্পানি দিয়ে কাজটি না করালে উত্তরা থেকে মতিঝিল অংশের সঙ্গে সমন্বয় করা জটিল হবে। অবশ্য বিশেষজ্ঞরা বলেন, এমন কথার কোনো বাস্তব ভিত্তি নেই। কমলাপুর অংশের লাইন, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা সহ অন্যান্য কাজ মারুবেনি কর্পোরেশনকে ছাড়াই লারসন অ্যান্ড টুব্রু একাই করার আগ্রহ দেখায়। তাদের দর প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়। প্রায় 1 বছর পর গত বছরের জুলাই মাসে প্রস্তাব জমা দেয় তারা। তাদের প্রস্তাবিত দর 645 কোটি টাকা। একই কাজের জন্য প্রকল্প কর্তৃপক্ষ এর আগে 274 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। লারসন অ্যান্ড টুব্রু যখন দর প্রস্তাব করে, তখন দেশে ছাত্র জনতার আন্দোলন চলছিল, ফলে আওয়ামী লীগ সরকার এর অনুমোদন দিতে পারেনি। গত বছরের সেপ্টেম্বরে ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের সভায় বিষয়টি তোলা হয়। বাড়তি ব্যয়ে ঠিকাদার নিয়োগে আগ্রহ দেখায়নি এবং ব্যয় কমানোর তাগিদ দেয় পরিচালনা পরিষদ। এরপর কর্তৃপক্ষ 3 দফা ভারতীয় ঠিকাদারের সঙ্গে দর কষাকষি করে। সবশেষ 590 কোটি টাকা চূড়ান্ত দর প্রস্তাব করে লারসন অ্যান্ড টুব্রু, তবে তাও প্রাক্কলিত ব্যয়ের দ্বিগুণের বেশি। মতিঝিল থেকে কমলাপুর অংশের ভৌত কাজ করছে থাইল্যান্ড ভিত্তিক ইতালথাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি। তাদের সঙ্গে চুক্তি হয়েছে 511 কোটি টাকার। তারা সহযোগী হিসেবে নিয়েছে বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিলকে। ডিএমটিসিএল এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমলাপুর অংশের ভৌত কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না হলেও একাধিক প্রতিষ্ঠান দর প্রস্তাব করার কারণে প্রতিযোগিতা হয়েছে। কিন্তু রেল লাইন, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা সহ অন্য কাজের প্যাকেজে লারসন অ্যান্ড টুব্রু একমাত্র দরদাতা হওয়ায় বেশি ব্যয়ের বিষয়টি সামনে চলে এসেছে। ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান এহসানুল হক বলেন, প্রতিযোগিতা ছাড়া এভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে না। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল সূত্র জানায়, রেল লাইন, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা সহ অন্যান্য কাজ করতে 1.5 বছর সময় লাগবে। ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক বলেন, মেট্রো রেলের পুরো প্রকল্প এবং মতিঝিল থেকে কমলাপুর অংশের ভৌত কাজে এমনিতেই দেরি হয়েছে। এখন আরও কিছুটা দেরি হলেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া উচিত।